যে জায়গায় ঝামেলা হয়, যেমন আন্দোলন হচ্ছে, যেমন যে কোনো জায়গায় আন্দোলন হয় অথবা সমাবেশ হয়, ঢাকার বাইরে হোক অথবা ঢাকার ভিতরে হোক, আমরা যত আন্দোলন হলে তো আমার এমন বেচা কিনা করতে হবে তেমন কোনো কথা না। আজকে আছে কিনা যত অটো চালকের আন্দোলনের জন্য, সেজন্য কিনা পতাকা বিক্রেত হয় ভালো, সেজন্য যদি আন্দোলন হয় তাহলে আমাদের জন্য একটু পতাকাটা একটু সার্ভিস হয় বেশি। আগে পতাকা বিক্রেত আমি শহীদ মিনারে, যে জায়গায় ঝামেলা হয়, যেমন আন্দোলন হচ্ছে, যেমন যে কোনো জায়গায় আন্দোলন হয় অথবা সমাবেশ হয়, ঢাকার বাইরে হোক অথবা ঢাকার ভিতরে হোক, আমরা সব কান্ট্রিতে চলাফেরা করি। না, আগে যে রেট ছিল সেই রেটই। আমি আন্দোলনের মাঝে তেমন একটা দাম বাড়াই না। আমরা আগে যে একটা পিতা 10 টাকা বিক্রি করছি অথবা কাপড়ের পিতা 20 টাকা বিক্রি করি, পতাকা 100 টাকা বিক্রি করি, যে আগের রেটই বিক্রি করি, ওদের কাছে বেশি একটা রেট রাখি না। আমাদের ফিলিস্তিনি আছে, বাংলাদেশ আছে। ফিলিস্তিনি পতাকা আপনার যেহেতু আলেমেরার ছাত্ররা যে আছে, ওদেরা একটু চাহিদা বেশি ফিলিস্তিনি পতাকা দিয়ে। আমি কিনা আছি মূলত আপনার প্রায় 100 লেমন পিতা মতো বিক্রি করে ফেলেছি, আরও প্রায় আশা আছে আরও 100 পিতা বেচার। আমার 100 পিতা বেচতে হলে আপনার 800 টাকার মতো লাভ আছে। তেমন একটা আশা করি না আন্দোলন হোক করে, আমি যত আন্দোলন দেশের মধ্যে না হওয়াটাই ভালো। যত আন্দোলন হলে তো আমার এমন বেচা কিনা করতে হবে তেমন কোনো কথা না। যেহেতু আমার আন্দোলন না হলো, আমি শহীদ মিনার থাকি, আন্দোলন হলো শহীদ মিনার থাকি। আজকে একটু কিনা আমি খবর পাইছি আজকের অটো চালকের আর একটা আন্দোলন হবে, সেজন্য আমি জানি কিনা একটু বিক্রেতা ভালো হবে, সেজন্য আমার সাথে আরও 2 জনকারা ছিল, ওদেরকে নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। আমার ফ্যামিলিতে আমার মা বাবা আর ভাই বোন। না, লেখাপড়া আমি 5 বছর পাস করছি। 5 পাস করে আপনি 5 স্কুলে ভর্তি হয়েছি, হয়েছে আর পড়ালেখা করিনি। মানে একটু অভাবের সংসার ছিল। আমি আজকে প্রায় 13-14 বছর পড়ালেখা ছাড়ছি। আমার একটু আর্থিক সমস্যা খারাপ ছিল। এখন যে বর্তমান যে আমাদের আর্থিকটা, এমন আর্থিকটা থাকলে আমি আজকে পড়ালেখা অনেক উন্নত যেতে পারতাম, কিন্তু আগে এমন একটা ছিল না। আমার বাপ খুব বয়স হয়েছিল, এখন বর্তমান তো আমি একটু উন্নত লেভেলে আছি। আমি পতাকা বিক্রি করতেছি আপনার আন্দোলন থেকে, আন্দোলন যে ছাত্র আন্দোলন থেকে, বৈষম্য আন্দোলন থেকে।